লুকিয়ে থাকা হাজারো মানুষকে পথ দেখিয়েছিল প্রকৃতির এক অদ্ভুত ক্ষুদ্র আলো। পৃথিবীতে প্রায় ২,০০০ প্রজাতির জোনাকি পোকা রয়েছে, যার মধ্যে একটি বড় অংশ আমাদের এই বদ্বীপে বাস করত। কিন্তু আজ সেই আলোকবর্তিকা চিরতরে নিভে যাচ্ছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় শত শত বছর ধরে বাংলার বুকে রাতের একমাত্র সঙ্গী ছিল এই জোনাকি পোকা। প্রাচীন বাংলার পুঁথি বা সাহিত্যে শুধু নয়, বাস্তব জীবনেও এই পোকার আলোর ওপর নির্ভরশীল ছিল সাধারণ মানুষ। যখন আধুনিক বিদ্যুতের ছিটে ফোটাও ছিল না, তখন বাংলার কৃষকরা রাতের বেলা মাঠে বা গভীর জঙ্গলে যাতায়াতের সময় এই প্রাকৃতিক আলোকে এক ধরনের কম্পাস হিসেবে ব্যবহার করতেন। একটি সাধারণ বৈদ্যুতিক ইনক্যান্ডেসেন্ট বাল্ব যেখানে তার শক্তির মাত্র 10% আলোতে পরিণত করে এবং বাকি 90% তাপে নষ্ট করে দেয়, সেখানে জোনাকির আলো হল শতভাগ ঘাঁটি। জোনাকি পোকা কোনো রকম তাপ উৎপাদন ছাড়াই শতভাগ শক্তিকে আলোতে রূপান্তরিত করতে পারে, যা আধুনিক বিজ্ঞানের কাছেও এক বিশাল বিস্ময়। এই শতভাগ দক্ষতাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কোল্ড লাইট বা শীতল আলো। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, একটি সামান্য পোকা কিভাবে এই নিখুঁত আলো তৈরি করে? এর পেছনে রয়েছে অত্যন্ত জটিল রাসায়নিক প্রক্রিয়া। জোনাকি পোকার পেটের নিচের অংশে লুসিফেরিন নামক একটি বিশেষ রাসায়নিক পদার্থ থাকে। যখন এই লুসিফেরিন বাতাসের অক্সিজেনের সাথে মিশে যায়, তখন একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং সেখান থেকেই রহস্যময় আলোর জন্ম হয়। এই প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে লুসিফারেজ নামের একটি এনজাইম এবং শক্তির যোগান দেয় অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা এটিপি। সবচেয়ে অবাক করা তথ্য হল, প্রতিটি প্রজাতির জোনাকির আলোর ধরন, জ্বলে ওঠার সময় এবং রঙের তীব্রতা সম্পূর্ণ আলাদা। পৃথিবীতে যে ২,০০০ প্রজাতির জোনাকি রয়েছে, তাদের মধ্যে কেউ হলুদ, কেউ সবুজ, আবার কেউ বা হালকা লালচে আলো ছড়ায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একটি জোনাকি পোকা প্রতি সেকেন্ডে কয়েকবার তার আলো জ্বালাতে এবং নেভাতে পারে। এই আলো জ্বালানো এবং নেভানোর মাধ্যমে তারা মূলত একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। একটি পুরুষ জোনাকি যখন আকাশে উড়তে উড়তে নির্দিষ্ট ছন্দে আলো জ্বালায়, তখন মাটিতে বসে থাকা স্ত্রী জোনাকি সেই আলোর সংকেত বুঝতে পারে এবং সেও আলো জ্বেলে তার উত্তর দেয়। এই নিখুঁত যোগাযোগ ব্যবস্থা হাজার হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে। জোনাকির এই আলো শুধু প্রেমের সংকেত নয়, এটি মৃত্যুরও ফাঁদ হতে পারে। জোনাকির জগতে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর সত্য রয়েছে, যা জানলে আপনি চমকে উঠবেন। ফোটোরিস নামের এক প্রজাতির জোনাকি আছে, যাদের স্ত্রী পোকারা অন্যান্য প্রজাতির, বিশেষ করে ফোটিনাস প্রজাতির পুরুষ জোনাকির আলোর সংকেত হুবহু নকল করতে পারে। যখন ফোটিনাস প্রজাতির পুরুষ জোনাকি এই নকল আলো দেখে আকৃষ্ট হয়ে নিচে নেমে আসে, তখন ফোটোরিস স্ত্রী জোনাকি তাকে নির্মমভাবে খেয়ে ফেলে। এই প্রক্রিয়াটিকে বিজ্ঞানের ভাষায় অ্যাগ্রেসিভ মিমিক্রি বলা হয়। তারা এটি করে কারণ ফোটিনাস জোনাকির শরীরে লুসিফা বেগিন নামক একটি বিষাক্ত রাসায়নিক থাকে, যা শিকারী পাখিদের দূরে রাখে। ফোটোরিস জোনাকি অন্যকে খেয়ে সেই বিষ নিজের শরীরে জমা করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। প্রকৃতির এই নিষ্ঠুর অথচ নিখুঁত হিসাব নিকাশ জোনাকি পোকার জীবনচক্রকে আরও রহস্যময় করে তুলেছে। আমাদের এই বাংলাদেশ তথা অবিভক্ত বাংলার জলবায়ু জোনাকি পোকার বংশবৃদ্ধির জন্য সবচেয়ে উপযোগী ছিল। জোনাকি পোকা মূলত স্যাঁতস্যাঁতে, আর্দ্র এবং জলাশয়ের কাছাকাছি পরিবেশে থাকতে ভালোবাসে। আজ থেকে মাত্র ৫০ বছর আগেও বাংলার প্রতিটি গ্রামের আনাচে কানাচে, বাঁশবাগানে বা পুকুর পাড়ে সন্ধ্যার পর লাখ লাখ জোনাকি পোকার মেলা বসত। একটি পরিসংখ্যান অনুযায়ী এশিয়া মহাদেশে প্রায় কয়েকশো প্রজাতির জোনাকি পাওয়া যায়, যার মধ্যে বাংলাদেশেই একসময় বেশ কিছু বিরল প্রজাতির জোনাকির আবাসস্থল ছিল। প্রাচীনকালে বাংলার আদিবাসীরা এবং গ্রামীণ মানুষ জোনাকি পোকাকে প্রকৃতির একটি পরিষ্কার নির্দেশক বা বায়ো ইন্ডিকেটর হিসেবে গণ্য করতেন। যেখানে জোনাকির সংখ্যা বেশি, সেখানকার মাটি এবং পানি তত বেশি বিশুদ্ধ। এটি একটি প্রমাণিত বৈজ্ঞানিক সত্য। জোনাকির লার্ভা মূলত মাটিতে থাকা শামুক এবং অন্যান্য ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকত, যা কৃষকদের ফসল রক্ষায় প্রাকৃতিকভাবে বিশাল ভূমিকা পালন করত। ইতিহাস ঘাটলে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা তারও আগে যখন কেরোসিনের চরম সংকট দেখা দিত, তখন অনেক দরিদ্র পরিবার কাঁচের বোতলে অসংখ্য জোনাকি পোকা বন্দি করে সেই আলোতে রাতের জরুরি কাজ বা বাচ্চাদের পড়াশোনার কাজ চালাতেন। খনি শ্রমিকরা একসময় খনির ভিতরে মিথেন গ্যাসের বিস্ফোরণ এড়াতে আগুনের মশাল ব্যবহার না করে জোনাকি পোকার আলো ব্যবহার করতেন। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং মানব সভ্যতার ইতিহাসে ঘটে যাওয়া চরম বাস্তব এবং তথ্যবহুল এক ইতিহাস। জোনাকির শরীর থেকে নির্গত হওয়া এই কোল্ড লাইট বা শীতল আলো আধুনিক বিজ্ঞানীদের কাছে গবেষণার এক বিশাল ক্ষেত্র। চিকিৎসা বিজ্ঞানে, বিশেষ করে ক্যান্সার কোষ শনাক্তকরণে এবং খাদ্য সুরক্ষায় জোনাকির শরীরের লুসিফারেজ এনজাইম ব্যবহার করে যুগান্তকারী সব আবিষ্কার হয়েছে।
বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী বিজ্ঞান গবেষণায় লুসিফারেজ এনজাইমের মার্কেট ভ্যালু বর্তমানে বিলিয়ন ডলারের কাছাকাছি। মহাকাশযান যখন পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার চেষ্টা করে, তখন বিজ্ঞানীরা এই জোনাকির এটিপি শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করেন। অর্থাৎ যে ছোট্ট পোকাটি একদিন বাংলার রাতের অন্ধকার দূর করত, সেই পোকার রাসায়নিক গঠন আজ মহাকাশ গবেষণায় ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞানীদের দাবি, জোনাকির এই রাসায়নিক গঠন পুরোপুরি কৃত্রিমভাবে তৈরি করা গেলে তা চিকিৎসা জগতে আরও বিশাল বিপ্লব আনবে। কিন্তু যে প্রাণীটি মানুষকে এত কিছু দিচ্ছে, তাকেই আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। কখনো কি ভেবে দেখেছেন সেই লাখ লাখ জোনাকি আজ কোথায় হারিয়ে গেল? কেন এখন সন্ধ্যার পর বাঁশবাগানে আর আগের মতো আলোর মেলা বসে না? এখানেই লুকিয়ে আছে আমাদের পরিবেশের সবচেয়ে মর্মান্তিক এবং ভয়াবহ একটি সত্য। আধুনিক নগরায়ন এবং আমাদের কিছু ভুল পদক্ষেপ এই ক্ষুদ্র প্রাণীদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। জোনাকি পোকার জীবনচক্র অত্যন্ত সংবেদনশীল। তারা তাদের জীবনের বেশিরভাগ সময় প্রায় 1 থেকে 2 বছর মাটির নিচে লার্ভা হিসেবে কাটায়, আর পূর্ণাঙ্গ জোনাকি পোকা হিসেবে তারা বেঁচে থাকে মাত্র কয়েক সপ্তাহ। এই কয়েক সপ্তাহ সময়ের মধ্যেই তাদের সঙ্গী খুঁজে নিতে হয় এবং বংশবৃদ্ধি করতে হয়। কিন্তু আমাদের আধুনিক সভ্যতার কৃত্রিম আলো, যাকে বিজ্ঞানীরা লাইট পলিউশন বা আলোক দূষণ বলেন, তা জোনাকিদের এই যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। একটি মর্মান্তিক পরিসংখ্যান বলছে, গত কয়েক দশকে বিশ্বব্যাপী জোনাকি পোকার সংখ্যা প্রায় 30 থেকে 40% কমে গেছে, এবং বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে এই হার প্রায় 60 থেকে 70%। যখন রাস্তার ধারে বা বাড়ির চারপাশে তীব্র কৃত্রিম আলো জ্বলে, তখন পুরুষ জোনাকির মৃদু আলো স্ত্রী জোনাকির কাছে পৌঁছাতে পারে না। ফলে তারা একে অপরকে খুঁজে পেতে ব্যর্থ হয় এবং বংশবৃদ্ধি না করেই মারা যায়। যুগের পর যুগ ধরে চলে আসা তাদের এই আলোর সংকেত আজ আধুনিক নিয়ন আলো এবং সোডিয়াম বাতির নিচে চাপা পড়ে গেছে। এর পাশাপাশি রয়েছে ব্যাপক হারে কীটনাশকের ব্যবহার। কৃষি জমিতে আমরা যে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করছি, তা সরাসরি জোনাকির লার্ভাকে ধ্বংস করে দিচ্ছে। জোনাকি পোকা যে শামুক খেয়ে বাঁচে, সেই শামুকগুলো আজ কীটনাশকের কারণে বিলুপ্তির পথে। ফলে খাদ্যাভাবে মারা যাচ্ছে হাজার হাজার জোনাকির লার্ভা। একটি সাধারণ হিসেব করলে দেখা যায়, 1 একর বিষমুক্ত কৃষি জমিতে প্রায় কয়েক হাজার জোনাকি পোকা থাকতে পারে, যা প্রাকৃতিকভাবে ফসলের ক্ষতিকার পোকামাকড় নিয়ন্ত্রণ করতে সক্ষম। কিন্তু আজ সেই একই পরিমাণ জমিতে রাসায়নিক সারের কারণে একটি জোনাকিও খুঁজে পাওয়া দুষ্কর। এছাড়া জলাভূমি ভরাট করে ইমারত নির্মাণের কারণে জোনাকিরা তাদের প্রাকৃতিক বাসস্থান হারাচ্ছে। বাংলার যে মাটি একসময় জোনাকির নিরাপদ আশ্রয় ছিল, সেই মাটি আজ কংক্রিটের নিচে চাপা পড়েছে। এটি শুধু একটি পোকার বিলুপ্তি নয়, বরং আমাদের হাজার বছরের প্রাকৃতিক ঐতিহ্যের এক নীরব মৃত্যু। জোনাকিদের এই নীরব মৃত্যু আমাদের বাস্তুতন্ত্রের জন্য একটি অশনি সংকেত। পৃথিবীর বিখ্যাত পতঙ্গ বিশেষজ্ঞ বা এন্টোমোলজিস্টদের মতে, জোনাকি পোকা হল পরিবেশের স্বাস্থ্যের ব্যারোমিটার। জোনাকির উপস্থিতি প্রমাণ করে যে সেই স্থানের মাটি বিষমুক্ত এবং বাতাস দূষণমুক্ত। জাপানের মতো উন্নত দেশে জোনাকি সংরক্ষণের জন্য বিশেষ পার্ক তৈরি করা হয়েছে, এবং প্রতি বছর সেখানে ফায়ারফ্লাই ফেস্টিভ্যাল বা জোনাকি উৎসব পালিত হয়। পরিসংখ্যান বলছে, জাপানে জোনাকি সংরক্ষণের জন্য সরকার প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে, এবং পর্যটকদের আকৃষ্ট করে তারা এই খাত থেকে বিশাল রাজস্ব আয় করছে। তাইওয়ান এবং মালয়েশিয়াতেও জোনাকি পর্যটন একটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে। অথচ আমাদের দেশে, যেখানে প্রাকৃতিকভাবেই জোনাকির বিশাল আবাসস্থল ছিল, সেখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া এই প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করে ফেলছি। বিজ্ঞানীদের একটি গবেষণায় দেখা গেছে, বিশ্বে যে 2000 প্রজাতির জোনাকি রয়েছে, তার মধ্যে প্রায় 150টিরও বেশি প্রজাতি বর্তমানে চরম বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের প্রজাতিগুলো সবচেয়ে বেশি সংকটাপন্ন। জোনাকির কিছু প্রজাতি আছে যারা সিঙ্ক্রোনাস বা সমলয়ে আলো জ্বালায়, অর্থাৎ একটি নির্দিষ্ট গাছে বসা হাজার হাজার জোনাকি পোকা ঠিক একই সেকেন্ডে একসাথে আলো জ্বালায় এবং একসাথে নেভায়। দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানগ্রোভ বনাঞ্চলে এই বিরল দৃশ্য দেখা যায়। গবেষকরা হিসেব করে দেখেছেন, এই সমলয়ে আলো জ্বালানোর নিখুঁত টাইমিং বা সময়জ্ঞান এতই সূক্ষ্ম যে তা মানুষের তৈরি অনেক উন্নত যন্ত্রকেও হার মানিয়ে দেয়। এটি প্রকৃতির একটি গাণিতিক বিস্ময়। কিন্তু আমাদের ক্রমাগত বন উজাড় করার কারণে এই সমলয়ে আলো জ্বালানো জোনাকির প্রজাতিগুলো আজ চিরতরে হারিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। ইতিহাসের দিকে ফিরে তাকালে আমাদের বুক ভারী হয়ে ওঠে। যে আলো একদিন বাংলার অন্ধকার রাতে পথচারীদের ভরসা ছিল, যে আলো দেখে বাংলার কবি সাহিত্যিকরা হাজারো কালজয়ী রচনা করেছেন, সেই আলো আজ আমাদেরই কারণে নিভে যাচ্ছে। 1971 সালে রাতের অন্ধকারে জীবন বাঁচাতে পালানো মানুষদের পথ দেখানো সেই জোনাকিরা আজ নিজেরাই বাঁচার পথ খুঁজছে। জোনাকি পোকার এই অদ্ভুত এবং বিষাদময় ইতিহাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে উন্নয়নের নামে আমরা প্রকৃতির সাথে কতটা নিষ্ঠুর আচরণ করছি। আপনার চারপাশের পরিবেশের দিকে একটু সতর্ক দৃষ্টি দিলে দেখতে পাবেন, জোনাকির সংখ্যা কমার সাথে সাথে আমাদের পরিবেশের অন্যান্য উপকারী কীটপতঙ্গ
কিভাবে হারিয়ে যাচ্ছে। একটি জোনাকি পোকা তার জীবদ্দশায় শুধু আলোই ছড়ায় না, সে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় নীরব যোদ্ধার ভূমিকা পালন করে। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে হয়তো আগামী কয়েক দশকের মধ্যে জোনাকি পোকা শুধুই বইয়ের পাতায় বা ইন্টারনেটের আর্কাইভে সীমাবদ্ধ থাকবে। আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো বিশ্বাসই করতে চাইবে না যে একসময়ে আমাদের গ্রামের রাতগুলো হাজার হাজার প্রাকৃতিক ছোট ছোট আলোয় আলোকিত হয়ে থাকত। আলোক দূষণ কমানো, কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং জলাভূমি সংরক্ষণের মাধ্যমেই কেবল আমরা এই ছোট্ট প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পারি। বাড়ির আশেপাশের অতিরিক্ত আলো নিভিয়ে রাখা বা বাগানের এক কোণে কিছু স্যাঁতস্যাঁতে জায়গা প্রাকৃতিক অবস্থায় ফেলে রাখার মতো ছোট ছোট পদক্ষেপগুলো জোনাকিদের জীবন বাঁচাতে বিশাল ভূমিকা রাখতে পারে। এই ছিল জোনাকি পোকার হারিয়ে যাওয়ার পেছনের এক মর্মান্তিক এবং সত্য ইতিহাস। প্রকৃতির এই ছোট্ট জোনাকির বেঁচে থাকার সংগ্রাম আমাদের সকলের জন্য এক বিশাল শিক্ষণীয় বিষয়।